সুমন, তুই এর মাঝখান থেকে সরে যা। না সুমন, তুই আর কোনো কথা শুনবি না। রিয়া, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি ভালো আছো? আর তোমার পড়াশোনা ঠিকঠাক চলছে তো? জান, তোমার ভালোবাসা থাকলে এমনিতেই আমি ভালো থাকবো। আর জানো, তোমার বুক ভরা ভালোবাসা থাকলে এমনিতে আমার পড়াশোনা ঠিকঠাক থাকবে। জানো প্রিয়া, সত্যি তোমাকে না দেখলে আসলে কেমন জানি সবকিছু আমার উলটপালট লাগে। কি বলো না, আমি তো তোমার পাশে আছি আর সারা জীবন তোমার পাশে থাকবো, তোমরা তুমি কোনো চিন্তা করবে না, কেমন? জানো প্রিয়া, তোমাকে না হারানোর অনেক ভয় করি। তুমি আমাকে ছেড়ে যাবে না তো প্রিয়া? না না, তোমাকে ছেড়ে আমি কখনো যাব না। আর আমার এই জীবন থাকতে তোমাকে কেউ আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। তুমি আমারই থাকবে। রুবেল, দেখ দেখ, এটা মাহি না? সত্যি তো রে মাহি, ও তো ননের সাথে প্রেম করে। তুই তোমার মাহি হই, ও তো ননের সাথে প্রেম করে। না, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। রুবেল, এর একটা ব্যবস্থা নিতেই হবে এক্ষুনি। প্রিয়া, তোমার কথা শুনে অনেক খুশি হইলাম। চলো তাহলে আবার ক্লাসে যাওয়া। চলো ভালো। সাজাদ, তুই কোনোদিন তুই মাহিকে পাবে না। চুপ! আজকেই তুই দেখে নিস, আমি মায়ের সাথে কথা বলবোই। আমার তো বিশ্বাস হয় না তুই মায়ের সাথে কথা বলবি, কারণ মাহি ইমানের সাথে প্রেম করে। আর তুই কিভাবে সম্ভব তুই মায়ের সাথে প্রেম করবি? আমার তো বিশ্বাস হয় না। চুপ রুবেল, ওই বই পড়া ছেলেটাকে আমি সহজেই হ্যান্ডেল করে নেব। দেখে নিস তুই, ওর বাপ দাদার নাম আমি ভুলিয়ে দেব, দেখে নিস। প্রিয়া দাঁড়াও। প্রিয়া, তোমাকে আমার অনেক ভালো লাগে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? না সাজ্জাদ, আমি শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত, আর আমি এগুলোর মধ্যে নাই। আমি আগে নিজের পায়ে দাঁড়াতে চাই, ঠিক আছে? আর নেক্সটে তুমি কখনো আমার সামনে আসবে না, আর আমি এই প্রেম ভালোবাসার মধ্যে নেই, ঠিক আছে? তুমি কি নয়নকে পছন্দ করো? এটা আমার ব্যক্তিগত বিষয়, তোমাকে জবাব দিতে হবে। আমার যা খুশি আমি তাই করব। ঠিক আছে, নয়নকে আমি দেখে নেব। প্রিয়া, কি হয়েছে তোমার? আর সাজাদ এখানে কেন এসেছিল? তেমন কিছু না, জানো না, সাজ্জাদ আমাকে প্রেমের প্রস্তাব দেয়। জানো না, ওর প্রস্তাবে আমি রাজি না হতে ও তোমাকে দেখে নেবে বলে ও আমাকে হুমকি দিয়ে যায়। ওর এত বড় সাহস, ও আমাকে মারবে বলে তোমার কাছে হুমকি দিয়ে যায়? তুমি কোনো টেনশন করো না, আমিও দেখে নেব ও আমার কি করতে পারে। তুমি এখন চলো, আমি থাকতে তোমার কোনো ভয় নেই। সাজ্জাদ, আমাকে এভাবে আক্রমণ করার কারণ কি? আর আমি তোমার কি ক্ষতি করছি? তুমি দল বল নিয়ে আমাকে এভাবে আক্রমণ করতেছো? এই নয়ন, তুই আমার অনেক বড় ক্ষতি করেছিস। তোকে ভালোই বলতেছি, তুই পিয়ার জীবন থেকে সরে যা। আর তা না হলে কিন্তু তোকে আমি উপরে পাঠিয়ে দেবো, একদম উপরে পাঠিয়ে দেবো, কথাটা মনে রাখিস। ওই সাজ্জাদ, কান খুলে শুনে রাখ, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমার প্রিয়াকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না, আর তুইও পারবি না। প্রিয়া শুধু আমারই থাকবে। ছোট মুখে বড় কথা। এই রুবেল, ধর ওকে।
এই ছেলেরা, তোমরা দুজন মিলে ওকে কেন এভাবে মারতেছ? তোমাদের সব ঘটনা আমি জানি। ওরা দুজন দুজনকে ভালোবাসে, ভালোবাসা কোনো অপরাধ না। তোমরা পথের কাটা হয়ে তাদের দুজনের ভালোবাসার মধ্যে কেন বাধা হয়ে দাঁড়াচ্ছ? কি সমস্যা তোমাদের? এই সুমন, তুই এর মাঝখান থেকে সরে যা। ওর কারণে আজকে আমি আমার মাহি আমার থেকে দূরে চলে যাচ্ছে। ওকে আমি রাখবো না। ওকে আমি একদম জায়গা মতো পাঠিয়ে দেবো। সরে যা তুই আমার সামনে থেকে। না সুমন, তুই আর কোনো কথা শুনবি না, কারণ ও আমার মাহিকে আমার কাছ থেকে কেড়ে নিতে চায়। কারণ আমি আমার মাহিকে ভালোবাসি, মাহিও আমাকে ভালোবাসে। দেখো সাজ্জাদ, ভালোবাসা আসলে জোর করে হয় না। ভালোবাসাটা আসে অন্তর থেকে, ভিতর থেকে, আত্মা থেকে। ভালোবাসা ফিলিংসটা এমন একটা জিনিস, যেহেতু মাহি ওকে ভালোবাসে আর ও মাহিকে ভালোবাসে, সেহেতু মনে হয় এখান থেকে তোমার সরে যাওয়াই বেটার। কারণ জোর করে আসলে ভালোবাসা হয় না। যদি মন থেকে কাউকে ভালো না বাসে, ভালোবাসা জিনিসটা হলো ফিলিংসের ব্যাপার, আত্মার ব্যাপার। এখানে জোর করে কোনো কিছুই হবে না। আর এভাবে মারামারি কাটাকাটি না করে আমার মনে হয় ওদের দুজনকে সুখে থাকতে দেওয়া আমাদের উচিত। সরি ভাই, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি ভাবছিলাম হয়তোবা আমি জোর করেই নিতে চাইছিলাম, কিন্তু ওকে আমি এতটাই পছন্দ করি, এতটাই চাই, যা আমি কখনো ওকে হারাতে চাইনি। যার কারণে আমি ওর থেকে ছিনিয়ে নিতে চেয়েছিলাম। আসলে এটা আমার ভুল ছিল। আপনি ভাই আমার চোখ খুলে দিয়েছেন ভাই। আসলে আমি বিষয়টা বুঝতে পারছি ভাই। এর জন্য আমি আসলে কি করতে চাচ্ছিলাম আমি সেটা নিজেও জানি না। এটা আসলে আমার ঠিক হয়নি। যদি একটা আমি আমার ভুল বুঝতে পারছি ভাই, এর জন্য আমি অনুতপ্ত। সরি ভাই, আমাকে ক্ষমা করে দিন ভাই। প্লিজ ভাই, ক্ষমা করে দিস। প্লিজ ভাই, সরি ভাই। আসলে বন্ধু, বুঝলাম জোর করে কখনোই ভালোবাসা আদায় করা যায় না, পাওয়া যায় না। এর জন্য আমি সরি ভাই। আসলে আমি বুঝতেই পারি নাই আসলে জোর করে কোনো কিছুই সম্ভব না। পৃথিবীতে কোনো জিনিসই জোর করে পাওয়া সম্ভব না। যদিও পাই ক্ষণিকের, কিন্তু এর জন্য বিশাল মূল্য দিতে হয়, সেটা আমি বুঝতে পারছি। তুই আমাকে ক্ষমা করে দিন প্লিজ ভাই। ঠিক আছে বন্ধু, আমি তোকে ক্ষমা করে দিলাম। ঠিক আছে, তোর নিজের ভুলটা আসলে তুই বুঝতে পারছিস। হ্যাঁ অবশ্যই, আমি এতে খুশি। চল। হ্যাঁ বন্ধুরা, নাটকটি থেকে আমরা এটাই জানতে পারলাম, প্রেম মানে জোর জবরদস্তি নয়, বরং পরস্পরের সম্মান। ভুল পথে না গিয়ে সঠিক শিক্ষা নেওয়াই জীবনের লক্ষ্য।